শুভ দুপুর বন্ধুরা, এখন 2:30 বাজে। এই রান্না শেষ হলো। সকাল থেকে বসে গল্প করে চা খেয়ে টিফিন খেতে দেরি করে তারপরে রান্না করি। কালকে মাসি চলে যাবে, তারপরে আমি একাই থাকবো। এই যে ভাত রান্না করেছি, আর এখানে মানকচু বাটা, আর এখানে নিরামিষ করে লাউ ঘন্ট। ধনেপাতা আছে কিন্তু দিইনি। আমার ছেলে সব কিছুতে ধনেপাতা দিলে খেতে চায় না, পছন্দ করে না। ধনেপাতার বড়া করে দিলে ভালো খায়। এই যে এখানে আর লাউ করেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর নামানোর আগে একটু ঘি দিয়েছি আর একটুখানি রোস্টেড মশলা। আর এই যে দই, এগুলো নিরামিষ বলে আগে দেখিয়ে দিচ্ছি। তারপরে যেখানে করেছি রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে। আর নিরামিষ লাউ ঘন্টটা তুলে রেখে তারপরে এই যে আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে করেছি। লাউ চিংড়ি হয়ে গেছে, খুব কচি লাউ। একটু নুন দিয়ে উনুনে দিয়েছি কড়াতে, তার একটু পরে একদম নরম হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। পেঁয়াজ রসুন না দিয়ে আমি চিংড়ি মাছ দিয়েছি, কেন চিংড়ি মাছের আলাদা একটা নিজস্ব গন্ধ আছে। ওই কারণে আমি করি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়েও রান্না করি, কিন্তু এরকমভাবে রান্না করলে পেঁয়াজ দিই না। একদম শুকনো করে ফেলবো না, এরকমই রাখবো মেখে খাওয়ার জন্যে। আর ধনেপাতা কেন দিই না সেটা দিলাম না। সবার কথা চিন্তা করেই রান্না করতে হয়। সবার ভালো লাগা, শুধু আমার ভালো লাগাটা দেখলে হবে না। এইটার কাউকে জিজ্ঞেস করার মানে অপেক্ষা রাখে না যে কে কে খেতে ভালোবাসো। লাউ চিংড়িটা সবাই পছন্দ করে, যারা চিংড়ি মাছ খায় না তাদের ব্যাপারটা আলাদা। একটু তেলটা বেশি করে দিয়েছি, একই রকম যেটা করেছি, ওই নিরামিষ করেছি।